প্রত্যেকদিন দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমরা কোনো না কোনো মাছের ঝোল তৈরি করেই থাকি। এই প্রচণ্ড গরমে কাঁচা আম দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ লাগে। তবে পটল কিংবা ঝিঙে দিয়েও এই মাছ তৈরি করে দেখতে পারেন, অসম্ভব টেস্টি লাগে। আজকে আপনাদের সাথে সেই রকমই গরমের দুপুরে ভাতের সাথে খেতে ভালো লাগবে ঝিঙে দিয়ে মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। ৪ পিস পরিমাণে আমি এখানে রুই মাছ নিয়েছি। লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে মিনিট ৫-৭ রাখবো। সর্ষের তেল মাখিয়েও যদি মাছের সাথে রাখা হয় তাহলে মাছের আষ্টে গন্ধ অনেকটাই কেটে যায়। আর লবণ হলুদটাও কিন্তু ভালো মতো মাখানো হয়। পাতিলেবুর রসও কিন্তু মাখানো যেতে পারে লবণ আর হলুদের সাথে। এখানে ২৫০ গ্রাম পরিমাণে ঝিঙে নিয়েছি, লম্বা করে কাটিনি, একটু চৌকো করেই কেটে নিয়েছি। রান্নার জন্য যে মশলাটা সবার প্রথমে রেডি করব সেটা হলো গোটা জিরে হাফ চামচ পরিমাণে আর ৮-১০টা পরিমাণে গোটা গোলমরিচ, সাথে সাদা সর্ষে এখানে একটু বেশি ব্যবহার করছি। ২ চামচ পরিমাণে ছোট চামচে ২ চামচ পরিমাণে সাদা সর্ষে। চাইলে কালো সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারেন। সাদা সর্ষে দিয়েছি আর সাথে আদা। এবার আদা নির্ভর করবে সমস্ত মশলার পরিমাণই কিন্তু নির্ভর করবে ঝিঙের পরিমাণ, মাছের পরিমাণ কতটা নিয়েছেন তার উপরে। এখানে এবার লবণ আর হাফ টিস্পুন পরিমাণে কালো সর্ষে দিয়ে প্রথমে এই মশলাটা জল ছাড়া পেস্ট করে নেব। ভালো মতো গুঁড়ো হয়ে যাবে আর লবণ দেওয়ার কারণে একটুও কিন্তু এই মশলাটা তেতো হবে না। সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে তারপর প্রথমে গুঁড়ো করে নেবেন, তারপর একটু দিয়ে এই পেস্টটা রেডি করে নেবেন। এইবার গ্যাসের ওভেনে একটাই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো সবার প্রথমে গরম করে নেবেন। তারপর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাতে স্বাদ বাড়বে। চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারেন, তবে মাছের ঝোল একটু সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগে। তেলটা ভালো মতো হাই ফ্লেমে গরম করে নিয়ে প্রথমে ১ পিস মাছ একটু একটা দিক ভেজে নিতে হবে। যখন একটা দিক একটু বাদামি কালার চলে আসবে তখন বাকি মাছগুলো ভাজবেন। এইভাবে প্রথমে যদি একটা মাছ প্রথমে ভেজে নেন তারপর বাকি মাছগুলো ভাজেন, তাহলে মাছ কিন্তু একটার সাথে একটা গায়ে আটকে যায় না। দেখবেন একসাথে অনেকগুলো মাছ ভাজতে গেলে মাছ কিন্তু একটার সাথে একটা আটকে যায়। তো প্রথমে একটা মাছ একটা সাইড ভেজে নেবেন, তারপর বাকি মাছগুলো ভাজবেন, তাহলে কিন্তু সেই সমস্যাটা হবে না। আর মাছ কখনোই কিন্তু খুব বেশি বাদামি করে ভাজবেন না, তাহলে মাছের স্বাদ খুব একটা ভালো আসে না। মাছ একটু লালচে করেই কিন্তু ভাজবেন, খুব বেশি বাদামি না। মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলেই কিন্তু রান্নাটা করব। চাইলে আপনারা নতুন করে আবারও তেল অ্যাড করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে। কালো জিরের ফ্লেভার খুব ভালো লাগে এই ঝালে, আর সাথে একটু তেজপাতা। চাইলে আপনারা ৫ ফোড়ন কিন্তু ব্যবহার করতে পারেন কিংবা গোটা জিরে। তবে ঝিঙে দিয়ে মাছের এই ঝালটা করলে অবশ্যই কালো জিরে ফোড়ন দেবেন। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন ঝিঙেগুলো দিয়ে দেবেন। আচ্ছা, ঝিঙে এখানে আমি একটু চৌকো করে কেটেছি, চাইলে আপনারা সরু সরু করে লম্বা করেও কিন্তু কেটে নিতে পারেন। প্রথমেই ঝিঙের মধ্যে লবণ অ্যাড করবেন না। ঝিঙেটা প্রথমে একটু হাই ফ্লেমে মিনিট ২ ভেজে নেবেন, তারপর লবণ হলুদ একসাথে দিয়ে এইবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঝিঙেটাকে কষিয়ে নিতে হবে। ঝিঙেটা যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন এটা থেকে অনেকটাই জল বেরোতে শুরু করবে, আর সেই সময় একটু ঢাকা দিয়ে রাখবেন মিনিট ৫, তাহলে ঝিঙেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু আর জল ব্যবহার করবেন না ঝিঙে সেদ্ধর ক্ষেত্রে। লবণ দেওয়ার কারণে ঢাকা দিয়ে রাখলেই জল বেরোবে, তাতেই ঝিঙে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরোতে শুরু করেছে। এইবার ঝিঙে যখন সেদ্ধ হয়ে যাবে, খুব নরম সবজি, সেদ্ধ হতে বেশি কিন্তু সময় লাগবে না, তখন সর্ষের পেস্টটা দিয়ে দেবেন। সর্ষের পেস্ট কিন্তু তেলের মধ্যে দিয়ে কষানোর দরকার নেই। ঝিঙে সেদ্ধ হয়ে গেলে সর্ষের পেস্ট আর খুব সামান্য একটু চিনি দিয়ে এইবার এর মধ্যে আপনারা যেমন গ্রেভি খাবেন তেমন জল দিতে পারেন। এইবার ভালো করে মিডিয়াম ফ্লেমে এবার কষিয়ে নিতে হবে। আর ঝিঙে সাথে আপনারা চাইলে কিন্তু ১-২টো আলুও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আলুটা একটু ভেজে তুলে রাখবেন, তারপর অ্যাড করবেন। মশলাটা কষানো হয়ে গেলে এইবার ভাজা মাছের টুকরোগুলো দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দিয়ে এইবার দিতে হবে একটা চেরা কাঁচা লঙ্কা।
প্রথমে কিন্তু আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি। সর্ষে বাটার সময় আপনারা কিন্তু লঙ্কা পেস্ট করে নিতে পারেন। মাছগুলো দুটো দিক একটু ভালো করে ঝোলের মধ্যে যেন ডুবে থাকে, মানে মাছটা যেন খুব ভালো মতো সেদ্ধ হয়। চাইলে কিন্তু আর একটু জল এই সময় দিতে পারেন, পরে কিন্তু আর জল দেবেন না। এইবার ঢাকা দিয়ে মিনিট 7-8 আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। মিনিট 7-8 মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার জন্য মাছ কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আর একটু ঝোল ঝোল থাকবে, তাহলে ভাত দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে। আর চাইলে এর মধ্যে আপনারা কিন্তু ফোড়নে শুকনো লঙ্কা দিতে পারেন, তবে সব শেষে দুটো জিনিস অবশ্যই মেশাবেন। মাছ ঝিঙে যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন একটু কাঁচা সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এই দুটো দেওয়ার কারণে এই ঝালের স্বাদ হবে অপূর্ব আর ফ্লেভার দুর্দান্ত বেরোবে। তাই কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই কয়েকটা চিড়ে দেবেন। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। অন্য একটা পাত্রে আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু রেডি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।